নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মে 2026 কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু, সেকেন্ড হাউসে শনিদেব সাথে মঙ্গল গ্রহ, থার্ড হাউসে রবি সাথে বুধ, আপনাদের চতুর্থ ভাবে শুক্র গ্রহ, পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি, আর আপনাদের সপ্তম ভাবে বিরাজমান কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছেন। রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব সেকেন্ড হাউসে অবস্থান করছেন। শনিদেবের অবস্থান ভালোই আছে, তবে শনিদেব 11 তারিখের আগে পর্যন্ত মঙ্গল গ্রহের সাথে অবস্থান করছেন। মানসিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। দেখুন, শনির 7.5 চলছে, একই সাথে রাহু আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করছেন। যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভ্রম বর্তমানে থাকবে। আপনার বর্তমানটা এমন হতে পারে যেটাকে আপনি সঠিক বলে ভাবছেন সেটা হয়তো সঠিক নয়, কিংবা যেটাকে সঠিক বলে ভাবছেন না সেটাই সঠিক। তো আপনাদের মনে এই সময় একটু ভ্রম থাকবে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং থাকবে, আপনাদের মধ্যে হেডেক অথবা এনজাইটির শিকার আপনি হতে পারেন। তো মানসিক দিক থেকে একটু স্টেবল থাকার চেষ্টা করবেন। স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। 11 তারিখের আগে পর্যন্ত আপনাদের মধ্যে রাগ এবং জেদ একটু বেশি লক্ষ্য করতে পারেন। পরিবার এবং অর্থের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। সেকেন্ড হাউসে কর্মফলদাতা শনিদেবও অবস্থান করছেন। যাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান ভালো আছে তাদের পারিবারিক দিকটা অবশ্যই ভালো থাকবে। অন্যদিকে যাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান খুবই খারাপ আছে, যাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেব রেট্রোগেট আছেন, শত্রুক্ষেত্রীয় আছেন, অত্যাধিক পীড়িত অবস্থায় আছেন, তাদের কিন্তু পারিবারিক দিক থেকে বর্তমানে একটু প্রবলেম তৈরির সম্ভাবনা রয়েছে। দেখুন, পারিবারিক দিক থেকে দীর্ঘদিন ধরেই আপনাদের একটা প্রবলেম তো তৈরি হয়ে আছে। পরিবারের মানুষরা আপনাদেরকে বুঝতে পারছেন না। একই সাথে বর্তমানে বিশেষ করে 11 তারিখের আগে পর্যন্ত শনি মঙ্গলের কম্বিনেশন, পরিবারের মানুষদের মধ্যে উগ্রতা আপনি লক্ষ্য করতে পারেন। তো একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। একই সাথে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ থাকে, সেভিংসের দিক থেকেও কিন্তু প্রবলেম আসবে। কথা বলা সংক্রান্ত কোনো কাজ খুব ভালো না চলতে পারে, সেটা কমিউনিকেশন হতে পারে, কনসালটেন্ট হতে পারে, টিচিং হতে পারে, মার্কেটিং হতে পারে। কথা বলা সংক্রান্ত কাজের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম তৈরি করতে পারেন কর্মফলদাতা শনিদেব সেকেন্ড হাউসে অবস্থান করে। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড ফোর্থ হাউসে অবস্থান করছেন মিড মের আগে পর্যন্ত। মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। এই সময়ের মধ্যে আপনাদের পরিবারে অথবা আপনাদের প্রপার্টি সংক্রান্ত কিছু রিনোভেশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। তবে 15 মের পরবর্তী সময়ে আপনাদের ফোর্থ হাউসের লর্ড ফিফথ হাউসে প্রবেশ করবেন। তখনও প্রপার্টির জায়গাটা তো ভালো থাকবে, তবে দেবগুরু এবং দৈত্যগুরু যেহেতু একত্রে অবস্থান করবেন, আপনাদের মনে কনফিউশন তৈরি হতে পারে। তো প্রপার্টির জায়গাটা সম্পূর্ণ মে মাসে ভালো থাকবে। 15 মের মধ্যবর্তী সময়টা আরো বেশি বেটার থাকবে। এখানে দেখুন, মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, ফোর্থ হাউস ভালো থাকছে, মাতৃপক্ষ ভালো থাকবে। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস তো ভালো থাকছে। ফিফথ হাউসের লর্ড বুধ গ্রহ থার্ড হাউসে অবস্থান করছেন। মিড মের পরবর্তী সময় ফোর্থ হাউসে প্রবেশ করবেন। ওভারঅল পড়াশোনার জায়গাটা আপনাদের ভালো থাকবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, ভালো ফল করতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এডুকেশনাল যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড থার্ড হাউসে অবস্থান করছেন, রবির সাথে অবস্থান করছেন মঙ্গলের ঘরে। একই সাথে এখানে ফিফথ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান, ফিফথ হাউসকে তো মজবুত অবশ্যই করবেন।
তো এখানে রিলেশন সংক্রান্ত দিক নিয়ে ভয়ের কোনো কারণ নেই, রিলেশন আপনাদের ভালোই থাকবে। তবে বুধ রবি যেহেতু একত্রে অবস্থান করছেন, কখনো কখনো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু ইগো প্রবলেম আপনি লক্ষ্য করতে পারেন। মঙ্গলের ঘরে অবস্থান করছেন 15 মে মধ্যবর্তী সময়ের মধ্যে, বিশেষ করে এই সময়ে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে উগ্রতাও একটু বেশি লক্ষ্য করতে পারবেন, কারণ বুধ গ্রহ এখানে ফায়ার অর্থাৎ ফায়ার জোনে অবস্থান করছেন। তবে এখানে ভয়ের কোনো কারণ নেই, ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয় সেটা কিছুক্ষণের মধ্যে ঠিকও হয়ে যাবে। ওভারঅল রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সপ্তম ভাবে কেতু অবস্থান করছেন, সপ্তম ভাবের লর্ড আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। দেখুন, রবির দিক থেকে সাপোর্ট তো অবশ্যই পাবেন, তবে সপ্তম ভাবে কেতুর অবস্থান, কেতু যেখানে অবস্থান করুক সেই সংক্রান্ত দিক থেকে কাট তৈরি করে, মিসকমিউনিকেশন তৈরি করে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কুম্ভ রাশির মানুষদের বর্তমানে এই প্রবলেমটাও ফেস করতে হচ্ছে যে দাম্পত্য জীবনে ম্যাক্সিমাম মানুষেরই সুখের জায়গাটা কম। স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল অশান্তি লেগেই আছে, কারণ এখানে সপ্তম ভাবে কেতুর অবস্থান দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম তৈরি করছে। একই সাথে সাড়ে সাথীও চলছে। তো যাদের পার্সোনাল বাচ্চার খুব খারাপ আছে তাদের জন্য এই প্রবলেমটা বেশি করে দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দাম্পত্য জীবন নিয়ে ভয়ের কোনো কারণ আছে তেমনটা নয়, কারণ আপনি রবির সাপোর্ট যেহেতু পেয়ে যাবেন, কিছু প্রবলেম তৈরি হবে, কিছু সময় পরে সেটা আবার ঠিকও হয়ে যাবে। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাবের লর্ড আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, ষড়াশিতে অবস্থান করছেন। ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আর ভাগ্যের দিক থেকে সাপোর্ট যেহেতু আপনি পাবেন, যে কোনো কাজে যে কোনো দিক থেকে আপনার সাপোর্ট প্রাপ্তি হয়ে যাবে। তো আপনাদের উন্নতি প্রাপ্তি অথবা যে কোনো দিক থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনার প্রাপ্তি হবে। নবম ভাব যেহেতু ভালো থাকছে, প্রথমত পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে। একই সাথে দেখুন, এখানে নবম ভাব ভালো থাকছে মানে ধর্মকর্ম সংক্রান্ত যে কোনো দিক আপনাদের ভালো থাকবে। কর্মজীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। 11ই মে পরবর্তী সময়ে আপনাদের থার্ড হাউসে ষড়াশিতে অবস্থান করবেন। কর্মজীবনের দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, তবে 11ই মের আগে পর্যন্ত শনি মঙ্গলের কম্বিনেশন কর্মজীবনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি করতে পারে। পরিশ্রম বেশি করেও সফলতা প্রাপ্তি হতে সময় একটু বেশি লাগতে পারে। কারণ কি, কারণটা একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন, এখানে শনিদেব হচ্ছেন অত্যন্ত স্লো একটি প্ল্যানেট, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তার সাথে কর্মস্থানে লর্ড একত্রে অবস্থান করছেন। তো কর্মের ফল পেতে আপনাদের সময় বেশি লাগবে, যার জন্য আপনাদের মনে আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে, আপনাদের মনে কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা আসতে পারে। তো এখানে কর্মজীবনের দিক থেকে 11 তারিখের আগে পর্যন্ত একটু সিরিয়াস থাকবেন, তবে 11 তারিখের পরবর্তী সময়ে কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন, মঙ্গল যখন ষড়াশিতে প্রবেশ করবেন। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবে কেতুর অবস্থান ব্যবসা সংক্রান্ত দিক থেকে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন তো নিয়ে আসবে। ব্যবসা সংক্রান্ত যে কোনো দিক থেকে এই সময়টা আপনাদের একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে। তবে ব্যবসার কারক সপ্তম ভাবের লর্ড রবির অবস্থান ভালো থাকছে, এখানে ব্যবসার কারক বুধের অবস্থান ভালো থাকছে। ব্যবসা আপনাদের মোটের উপরে তো চলে যাবে, তবে ব্যবসা নিয়ে আপনাদের মনে আনস্যাটিসফ্যাকশন থাকবে। যতটা প্রাপ্তি হচ্ছে ততটাতে আপনি খুশি না হতে পারেন, আর যেটা তৈরি করবে কেতু। এমনটাও হতে পারে যতটা সময় আপনাদের দেওয়া প্রয়োজন ততটা সময় আপনি ব্যবসাতে দিয়ে উঠতে পারবেন না। তো কি উপায় অবলম্বন করবেন সম্পূর্ণ মে মাসে? প্রথমত, যতদিন সাড়ে সাথী চলছে শনির বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন, উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন।